সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের আপকামিং যত এক্সামস আছে সেগুলোর জন্য আজকে থেকে তোমাদের মক সেটগুলো স্টার্ট করে দিচ্ছি। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই আর কলকাতা এসআই এর জন্য সব তোমাদের আলাদাভাবে ক্লাসগুলো স্টার্ট করেছে। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড নাম্বার ক্লাস। তোমাদেরকে যে রিজনিং আর ম্যাথসের সলিউশনটা প্রোভাইড করবো সব আস্তে আস্তে নর্মালি করবো। ডেলি বেসিসে তোমাদেরকে একটা করে ক্লাস দিব আমি বলেছি। তো এখন যেহেতু তোমাদের 12টা হয়ে গেছে, তো আজকে একটু লেট হয়ে গেলো। কারণ কি হচ্ছে, এই কোশ্চেনটা তোমাদেরকে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছিলাম। টেলিগ্রাম গ্রুপে কোশ্চেনটা পেয়েছিল, ওটারই আনসার আজকে প্রোভাইড করব। তো এই আনসারটা একটু ভালো করে তোমাদেরকে এক্সপ্লেনেশন সহ যদি যেন প্রোভাইড করতে পারি, তার জন্য এটা একটু সময় লাগলো। এবার কি হচ্ছে, এর আগে যে মকসেটগুলো আমি প্রোভাইড করেছি বাংলাতে আছে বেশিরভাগ। তো এই মকসেটগুলো তোমরা যদি দেখতে চাও তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। আর যদি এখন পর্যন্ত তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নি তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবে। তো চলো ফ্রেন্ড স্টার্ট করি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মকসেট নাম্বার 1 যেটা আমি তৈরি করেছি। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লেক বিটুইন গোদাবরী এন্ড কৃষ্ণা ডেল্টাইক রিজন? মানে গোদাবরী আর কৃষ্ণা নদীর মানে মাঝখানে যে আমাদের হ্রদটা আছে সেই হ্রদের নামটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সাউথে, মানে পেনিনসুলা রিভার যেটাকে বলা হয়। দক্ষিণের দিকে কি আছে? কৃষ্ণা এখানে আছে, আর এটা আছে তোমাদের গোদাবরী। কৃষ্ণা আর গোদাবরীর মাঝখানে এই যে জায়গা আছে, এখানে তোমাদের একটা হ্রদ আছে, সেটার নাম কি হচ্ছে? কোলেরু হ্রদ। ঠিক আছে, তো এবার প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে, একটু বড় করে দিয়ে দেখো, এখানে তোমরা ভালো করে এখানে দেখতে পারো। একটু দেখো এখানে, এই যে তোমাদের এই যে দুটো নদী, এই দুটো নদীর মাঝখানে এটা তোমাদের আসছে কি হ্রদ আসছে। এই হ্রদটার নাম কি হচ্ছে? কোলেরু হ্রদ। কিন্তু যদি বলে দেয় কোলেরু হ্রদটা আমাদের কোন রাজ্যে আছে, এটা যদি জিজ্ঞেস করে তাহলে তখন তোমরা কি করবে? তো কোলেরু হ্রদের আনসার কি হয়ে যাবে? এটা আমাদের অন্ধ্রপ্রদেশে আছে। এমন করে তোমাদের স্টেটস গুলো জিজ্ঞেস করলে হ্রদের, তো ওটার জন্য আমি আলাদাভাবে পিডিএফ বানাচ্ছি, সব আস্তে আস্তে সব নোটস প্রোভাইড করতে থাকবো। এখানে আনসার কি হয়ে যাবে? কৃষ্ণা আর গোদাবরীর মাঝখানে কি আছে? আমাদের কোলেরু হ্রদ আছে। গোদাবরীকে কি বলা হয়? দক্ষিণ গঙ্গা বলা হয়। অনেকজন ভুল করে কি কাবেরী মেরে আসে, তো কাবেরী হবে না, গোদাবরী হবে তোমাদের দক্ষিণ গঙ্গা। ঠিক আছে। আর কৃষ্ণা নদীর উপরে কি আছে? কৃষ্ণা নদীর উপরে তোমাদের নাগার্জুন সাগর ড্যামটা রয়েছে, এটা তোমরা পড়ে রাখবে। নেক্সট, পুলিকাট লেকটা কোথায় আছে? এটা চেন্নাইতে আছে। আর এটা কোন রাজ্যে আছে? এটা তামিলনাড়ুতে আছে। চিল্কা লেকটা কোথায় আছে? এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে লার্জেস্ট ব্র্যাকিস ওয়াটার লেক বলতে পারো। ব্র্যাকিস ওয়াটার লেক কিংবা সল্ট ওয়াটার লেক বলতে পারো। তো এটা কোথায় আছে? ওড়িশাতে আছে। দেন নেক্সট হচ্ছে লোকটাক লেক, এটা তো সবাই জানো কি মণিপুরে আছে। এই যে এক্সট্রা নোটস গুলো তোমাদেরকে প্রোভাইড করছি, এক্সট্রা যে জিনিসগুলো বলছি, প্লিজ ওগুলো তোমরা আলাদাভাবে খাতায় লিখে নিও। ঠিক আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে। একটা প্রশ্নতে আমি 5-6টা প্রশ্ন করে দিব, তাহলে কি হচ্ছে তোমাদের 20টা প্রশ্ন আছে, 20টাতে যদি আমি 5টা করে প্রশ্ন করাই তাহলে কি হয়ে যাবে? 100টা প্রশ্ন হয়ে যাবে তোমাদের 10 মিনিটের ভিতরে। দেন নেক্সট হচ্ছে, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদন হলো, মানে সবচেয়ে বেশি লার্জেস্ট প্রোডাকশন অফ মিল্ক কে করে? দুটো তোমাদের কনফিউশন থাকে সবসময়, হয়তো ইন্ডিয়া করবে নাহলে ইউএসএ করবে, মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবার এই বছরটা কে আছে? 2021-এর জন্য আছে ইন্ডিয়া আছে। ঠিক আছে, 2019-এ ইউএসএ ছিল, কিন্তু এখন 2021-এ কি হচ্ছে? আমাদের ইন্ডিয়া আছে। আর ইন্ডিয়া যেটা এই দুধ উৎপাদনে সবচেয়ে প্রথম এসেছিল, কেন এটা হচ্ছে? কারণ কি হচ্ছে? অপারেশন ফ্লাড যেটা স্টার্ট করেছিল, কিংবা শ্বেত ক্রান্তি তোমরা বলো, হোয়াইট রিভলিউশন কিংবা শ্বেত ক্রান্তি যেটা বলো, তো সেটাই অপারেশন ফ্লাড কে স্টার্ট করেছিল? ভার্গিস কুরিয়ান স্টার্ট করেছিল। ভার্গিস কুরিয়ান কি জিনিস স্টার্ট করেছিল? আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, এই জিনিসটা স্টার্ট করেছিল। এবার বলো কি জিনিস এটা? AMUL, আমুল। আমুল কোম্পানির যে ফাউন্ডার হচ্ছে সেই হচ্ছে ভার্গিস কুরিয়ান। আর ভার্গিস কুরিয়ানই কি করেছিল? অপারেশন ফ্লাড কিংবা হোয়াইট রেভলিউশন কিংবা শ্বেত ক্রান্তি এটা স্টার্ট করেছিল। তো কারেক্ট আনসার কি আসবে? মিল্ক প্রোডাকশনে সবচেয়ে ফার্স্ট হচ্ছে আমাদের ইন্ডিয়া, এটা মিল্ক প্রোডাকশনে। দেন নেক্সট হচ্ছে 3 নম্বরে, এখানে বলেছে কি, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কখনো অ্যাডপ্ট করেছিল? কে অ্যাডপ্ট করেছিল? অ্যাডপ্ট করেছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ঠিক আছে, যেটা তৈরি করেছিল জওয়াহরলাল নেহরু। আর এটার যে ড্রাফটিং কমিটির যে চেয়ারম্যান ছিল সে কি ছিল? B.R. আম্বেদকর, যাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলা হয়। তো এটা আমাদের যে অ্যাডপ্ট করেছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি। কারা তৈরি করেছিল? ক্যাবিনেট মিশন প্ল্যানে 3জন এসেছিল। ঠিক আছে, 1946 সালে ফেব্রুয়ারিতে তোমাদের 3জন এসেছিল। তারপরে কি হয়েছিল? ফেব্রুয়ারি আর মে মাসের মাঝখানে এসেছিল। ওই 3জনের নাম কি? স্যার প্যাট্রিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস আর A.B. আলেকজান্ডার। ঠিক আছে, এই 3জন ব্যক্তি এসে আমাদের এই কনস্টিটিউশনটা বানানোর জন্য হেল্প করেছিল। এটাকে আমরা কি বলি? ক্যাবিনেট মিশন প্ল্যান বলি। ঠিক আছে, আর এখানে আরেকটা প্রশ্ন থাকে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট হয়েছিল? অ্যাডপ্টের যদি তারিখ বলে তাহলে কি হবে? তোমাদের 26শে নভেম্বর 1949 হয়ে যাবে। ঠিক আছে, আর যদি বলে গৃহীত মানে ইনফোর্স যদি বলে তাহলে কি হবে? এটা তোমাদের 26শে জানুয়ারি
1950 হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো? 26 নভেম্বর 1949 আর 26 জানুয়ারি 1950, এটা হচ্ছে তোমাদের এখানে, এটা হচ্ছে অ্যাডপ্টের জন্য আর এটা হচ্ছে ইনফোর্সের জন্য। এটা হচ্ছে তোমাদের অ্যাডপ্ট, এটা হচ্ছে ইনফোর্স। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন সি। সব আনসার গুলো তো দেওয়াই আছে। আর একটা তোমাদেরকে বলেছি যে আনসারটা দিয়ে আছে, এটার পিডিএফ যদি তোমরা চাও তো আলাদাভাবে, যদি তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চাইছো না তো নো প্রবলেম, ডিসক্রিপশন বক্সে পিডিএফটা এখনই প্রোভাইড করে দিচ্ছি। তারা একটু পজ করে প্রোভাইড করে দিই। হ্যাঁ, তো ফ্রেন্ডস এখানে আমি প্রোভাইড করে দিলাম, তো তোমাদের এখানে ওখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিও পিডিএফটা, ঠিক আছে? তো এবার নেক্সট হচ্ছে তোমাদের 4 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে? দ্য ইংলিশ স্ট্যাবলিশ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন তৈরি হয়েছিল? 1600 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে। এবার কি হচ্ছে, তারা ইন্ডিয়াতে কখন আসে? ইন্ডিয়াতে জাহাঙ্গীরের আমলে এসেছিল, কে? ক্যাপ্টেন উইলিয়াম হকিন এসেছিল। যে জাহাঙ্গীর কাছ থেকে ফেরমান নিল, ফেরমান নেওয়ার পর কি বললো, স্যার আমরা কি এখানে ফ্যাক্টরি বানাতে পারি? জাহাঙ্গীর বললো ঠিক আছে তোমরা বানাতে পারো। তাহলে কি হবে, জাহাঙ্গীর কাছ থেকে যে পারমিশনটা নিয়েছিল সেটা, সেখান থেকে তোমাদেরকে ফার্স্ট যেটা ফ্যাক্টরি তৈরি করেছিল সেটা সুরাতে তৈরি করেছিল কত সালে? 1612 সালে। এখানে এক্সট্রা নোটসগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। অনেকজন বলে স্যার আমরা লিখতে পারি না, আমরা কাজের সঙ্গে ব্যস্ত থাকি, তার জন্য আমাদের একটু সময় অভাব। তো তোমরা কি করবা, এই যে আলাদাভাবে তোমাদেরকে এই ভালো করে ইনফরমেশনগুলো প্রোভাইড করে দিচ্ছি, সেগুলো জাস্ট হেডফোনে কানে লাগাও আর শোনো, আর কিছু করতে পারো। তোমাদেরকে খাটনি আমি করছি, তোমরা জাস্ট পড়ো, চাকরি পেয়ে যাও ভাই, এটাই তোমাদের, এটা হলেই অনেক। দেন নেক্সট হচ্ছে সুরাত। এটা হচ্ছে এবার অনেক সময় তোমরা কি পড়ো, মছলিপট্টনমটা পড়ো। হ্যাঁ, মছলিপট্টনমও কারেক্ট আনসার, কিন্তু এখানে মছলিপট্টনম যেহেতু আনসার নাই, তো কি হবে, মছলিপট্টনমে 1611 সালে এটা তৈরি করেছিল, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মছলিপট্টনমে 1611 সালে তৈরি করেছিল, কিন্তু এটা তোমাদের অপশনটা, এই আনসারটা নেয় না। যেমন কি হচ্ছে, তোমাদের একটা প্রশ্ন নাই, আজাদ হিন্দ ফৌজ কিংবা ইন্ডিয়ান আর্মি কে তৈরি করেছিল? তো সবাই জানো, সবচেয়ে ফার্স্ট আইডিয়া দিয়েছিল ক্যাপ্টেন মোহন সিং, কিন্তু ক্যাপ্টেন মোহন সিং কখনো তুমি দেখো না কোনো প্রশ্নতে আনসার নিয়েছে। কি নিয়েছে সবসময়? হয়তো রাসবিহারী বোস নিয়েছে সবসময় আনসার। তার জন্য কি হচ্ছে, যদি অফিসিয়ালি বলে তাহলে হবে তোমাদের সুরাট আনসার। সুরাট কোথায় আছে? সুরাট আছে আমাদের গুজরাট, ঠিক আছে। তো এখানে তোমাদের কারেক্ট আনসার হবে সুরাট, ঠিক আছে। এবার প্রশ্ন আসতেই পারে এখান থেকে, তো সুরাট কেন ফেমাস? তোমাদের কাপড়ের জন্য ফেমাস, সবচেয়ে বেশি কাপড় এখানে তোমাদের তৈরি হয়। যত দোকানদার এখান থেকে কাপড় নিতে আসে না, তো এখানে সবাই পাইকারিতে কিনে রাখে। আর একটা এখানে গুজরাতে আর একটা ইম্পর্টেন্ট, আহমেদাবাদকে কি বলা হয়? ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয়। আহমেদাবাদকে আমাদের ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে। আর ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া কোয়েম্বাটুরকে বলা হয়। দেন নেক্সট হচ্ছে তোমাদের 5 নম্বর। এখানে কি বলেছে, হু ফাউন্ডেড দ্য অ্যাংলো বেদিক কলেজ? অ্যাংলো বেদিক কলেজটা কে ফাউন্ড করেছিল? তো DAV, দয়ানন্দ অ্যাংলো বেদিক স্কুল সিস্টেম, যেটা ডেভ স্কুল কিংবা ডেভ কলেজ যেটা বলে না, তো এটা তৈরি করেছিল মহাত্মা হংসরাজ কিংবা লালা হংসরাজ। অরিজিনাল নাম হচ্ছে লালা হংসরাজ, কিন্তু তাকে মহাত্মা হংসরাজও বলা হয়। তো ওই সে তৈরি করেছিল কত সালে? তোমাদের তৈরি করেছিল 1886 সালে তোমাদের এটা তৈরি হয়েছিল, অ্যাংলো বেদিক কলেজ, ঠিক আছে। কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে তোমাদের 6 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে, ভারতের সবচেয়ে প্রথম জিআই ট্যাগ কে প্রাপ্ত করেছিলেন? মানে ইন্ডিয়ার সবচেয়ে প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, জিআই মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, সবচেয়ে প্রথমে পেয়েছিল দার্জিলিং এর চা, ঠিক আছে। দার্জিলিংটি সবচেয়ে প্রথম পেয়েছিল। দেন নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন। এখানে বলেছে 2011 সেন্সেশন অনুযায়ী পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি শিক্ষার হার আছে কি না? সবচেয়ে বেশি শিক্ষার হার আছে তোমাদের কেরালাতে। তো পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত ছিল এটা জিজ্ঞেস করেছে। তো পশ্চিমবঙ্গের শিক্ষার হার যেহেতু অপশনে যদি এমন করে আছে, পয়েন্টে দেওয়া নাই, তো তোমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে? 77% হয়ে যাবে। কিন্তু যদি এক্সাক্ট জিজ্ঞেস করে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের 2011 সালের সেন্সাসের অনুযায়ী আমাদের লিটারেসি রেট কত? 76.26 এটা হচ্ছে। আর ইন্ডিয়া যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে 74.04%, ঠিক আছে। এবার কি হচ্ছে, সেন্সাসের ব্যাপারে যদি তোমরা আরো এক্সট্রা পড়তে চাও, তো সেন্সাসের উপরে আমি 6 মিনিটের একটা ভিডিও বানিয়েছি, অনেক সুন্দর বানিয়েছি, তোমাদেরকে সবকিছু কমপ্লিট ওখান থেকে পেয়ে যাবে। তো ডিসক্রিপশন বক্সে আমি সেন্সাসের আলাদাভাবে ভিডিওটা প্রোভাইড করে দিচ্ছি, তো ওখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে। আর সেন্সাসের যে পিডিএফটা আছে ওটাও আমি তোমাদেরকে আলাদাভাবে টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। দেন নেক্সট হচ্ছে এখানে কি হচ্ছে, যদি জিজ্ঞেস করে 2021-এর 11 পর কখন সেন্সাস হবে? 10 বছর পর পর সেন্সাস হয়। আর সেন্সাসের যেটা 21-এ কি হয়েছে, তো 21-এ হয়নি, যেহেতু লকডাউন, করোনা আর এনসিআর এর জন্য ঝামেলা চলছে, সিএ এর জন্য, ঠিক আছে। তো এটা হবে না। দেন নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্নতে কি বলছে? 8 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের, দাঁড়াও, হ্যাঁ, স্যার সিভি রমন was awarded Nobel Prize for his work connected with which of the following phenomena of radiation? তো সিভি রমন কেন পেয়েছিল? লাইটের
স্ক্যাটারিং মানে রামান এফেক্ট ফাইন করেছিল, তাই না? রামান এফেক্ট কবে ফাইন করেছিল? 28 ফেব্রুয়ারিতে ফাইন করেছিল। 28 ফেব্রুয়ারিতে যখন ফাইন করে, তার জন্যই 28 ফেব্রুয়ারিকে আমরা কি হিসাবে সেলিব্রেট করি? ন্যাশনাল সায়েন্স ডে, তাই না? জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করি। তো এটাই কারণ কি হচ্ছে, সিভি রমন সেদিন রমন এফেক্ট ফাইন করেছিল। তো রমন এফেক্টটা কি হচ্ছে? স্ক্যাটারিং অফ লাইট। স্ক্যাটারিং অফ লাইট মানে কি হচ্ছে? বিক্ষেপণ। কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে। এখানে এবার নিচে একটা ছোট্ট করে আমি লিস্ট দিয়েছি, অনেক খেটে তোমাদেরকে বানিয়েছি। সেটা হচ্ছে কি, যত ইন্ডিয়ানসরা কোন সালে আর কিসের জন্য নোবেল প্রাইজটা পেয়েছে এটা তোমরা ভালো করে দেখে নিও। কি হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন লিটারেচারের জন্য, গীতাঞ্জলিকে ইংলিশে ট্রান্সলেট করেছিল ওই 1913 সালে। প্রশ্ন আসতেই পারে সবচেয়ে প্রথম কে পেয়েছিল ইন্ডিয়ার তরফ থেকে আমাদের নোবেল প্রাইজটা? সেটা পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর 1913-তে। দেন নেক্সট হচ্ছে সিভি রমন পেয়েছিল ফিজিক্সের জন্য 1930। তারপরে হরগোবিন্দ খুরানা মেডিকেলের জন্য 1968। তারপরে মাদার টেরেসা বেসিক্যালি আমাদের ইন্ডিয়ার না, কিন্তু আমরা ইন্ডিয়া থেকে ধরছি, আলবেনিয়া থেকে এসেছিল, এখন তো ম্যাসিডোনিয়া যেটাকে বলা হয়, নর্থ ম্যাসিডোনিয়া। কোবজেম না ওবজেমে থেকে এসেছিল, ঠিক আছে, আলবেনিয়া। দেন নেক্সট হচ্ছে মাদার টেরেসা পিসের জন্য পেয়েছিল 1979-এ। তারপর সুব্রমণিয়ম চন্দ্রশেখর এ পেয়েছিল ফিজিক্সের জন্য 1983-তে। তারপরে রোনাল্ড রস পেয়েছিল মেডিসিনের জন্য 1902 সময়, ঠিক আছে। এই রোনাল্ড রসটা আবার কি? রোনাল্ড রসটি সবচেয়ে প্রথম তোমাদেরকে বলেছিল কি, যদি কোনো একটা হেলদি ব্যক্তিকে কোনো একটা মস্কিটো কামড়ে নেয়, তাহলে তাকে কি হয়ে যাবে? ম্যালেরিয়া হয়ে যাবে। ম্যালেরিয়া একটা প্যারাসাইট। ম্যালেরিয়া রোগটা কিসে থেকে ছাড়ায়? তোমাদের অ্যানোফিলাস মস্কিটো থেকে ছাড়ায়। তো তার জন্য কি হচ্ছে, এই জিনিসটা সবচেয়ে প্রথম কে বলেছিল? রোনাল্ড রসই বলেছিল, ঠিক আছে। ম্যালেরিয়া প্যারাসাইট কোথা থেকে ছাড়ায়? মশা থেকে ছাড়ায়। দেন নেক্সট হচ্ছে রুডিয়ার্ড কিপলিং এই লিটারেচারের জন্য 1907-এ পেয়েছিল। তারপরে অমর্ত্য সেন সবাই জানো ইকোনমিক্সের জন্য, ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য 1998-তে। তারপরে ভিএস নাইপল লিটারেচারের জন্য 2001-এ। তারপরে वेंकटरामा रामाकृष्णन কেমিস্ট্রির জন্য 2009-এ। তারপরে কৈলাস সত্যার্থী বচপন বাঁচাও আন্দোলনের জন্য পিসের জন্য পেয়েছিল। কার সঙ্গে পেয়েছিল? মালালা ইউসুফজার সঙ্গে পেয়েছিল 2014-তে। আর মালালা ইউসুফজা কে হচ্ছে সবচেয়ে কম বয়সের মহিলা যে নোবেল প্রাইজ পেয়েছে। তারপর হচ্ছে তোমাদের অভিজিৎ ব্যানার্জি, যেটা বর্তমানে একদম প্রেজেন্ট পেয়েছে। তো সেটা হচ্ছে কি, ইকোনমিক্সের জন্য 2009 সময় পেয়েছিল, ঠিক আছে। 19 পেয়েছিল। আর ফার্স্ট নোবেল প্রাইজ কখন দেওয়া হয়েছিল? 1901-এ। কাকে দেওয়া হয়েছিল? রয়েন্টজেনকে দেওয়া হয়েছিল। কর্নাড রয়েন্টজেনকে তোমাদের সবচেয়ে প্রথম নোবেল প্রাইজটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। নোবেল প্রাইজের ব্যাপারে আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো, ওটাতে পড়াতে গেলে অনেক সময় লেগে যাবে। দেন নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্নতে কি বলছে, নীল দর্পণ কে লিখেছিল? দীনবন্ধু মিত্র লিখেছিল। কিসের জন্য লিখেছিল? ইন্ডিগো প্ল্যান্টার্স মানে নীল চাষে যে আমাদের প্রবলেমটা ক্রিয়েট হচ্ছিল, যেটাকে আমরা 3 কাঠিয়া সিস্টেম কিংবা 5 কাঠিয়া সিস্টেম বলি না, মানে এক বিঘায় কত কাঠা হয়? তোমাদের 20 কাঠা হয়। ওই 20 কাঠার ভিতরে তোমাদেরকে 5 কাঠা আগে করতে হতো, তারপরে 3 কাঠা করে দিল। এই 3 কাঠাতে কি করতে হবে? নীল চাষ করতে হবে। নীল চাষ করার জন্য কি হচ্ছে, ওই জমিটা একদম খারাপ হয়ে গেছে। তো ওই জমিনে তারপরে ওই ওয়েস্ট হয়ে গেল। তো তার জন্য কি হচ্ছে, এটাকে তোমাদের স্টপ করার জন্য নীল বিদ্রোহ করা হয়েছিল। ইন্ডিগো প্ল্যান্টেশনের জন্যই এই বইটা লেখা হয়েছিল। নীল দর্পণ লিখেছিল কে? লিখেছিল দীনবন্ধু মিত্র লিখেছিল, ঠিক আছে। এই এক্সট্রা নোটস গুলো প্লিজ লিখে নিও, অনেক কিছু আমি তোমাদেরকে এক্সট্রা বলছি আজকে। দেন নেক্সট হচ্ছে হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স। খিলাফত কনফারেন্স কখন তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1923 নভেম্বরে তৈরি হয়েছিল। খিলাফত কংগ্রেস, খিলাফত কমিটি কিংবা কংগ্রেস কিংবা খিলাফত মুভমেন্ট যদি বলে তাহলে কি হবে? খিলাফত মুভমেন্ট সেটা দুজন ভাই স্টার্ট করেছিল। কারা হচ্ছে? আলী ব্রাদার্স তাদেরকে বলা হয়। আলী ব্রাদার্স কারা? মোহাম্মদ আলী আর শওকত আলী, এই দুজন ভাই একসঙ্গে খিলাফত মুভমেন্ট স্টার্ট করেছিল 1919-এ। দিয়ে তারপরে এরা তুর্কির উপরে যে ওয়ার্স গুলো হয়েছিল, তার জন্য এরা খিলাফতের জন্য স্টার্ট করেছিল। কিন্তু তারপরে কি হলো, তুর্কিরা তাদেরকে অত বেশি সাপোর্ট করলো না। তার জন্য কি হলো, এই একটা প্যান ইসলামিক মুভমেন্ট, এটাকে লিডার দেওয়ার জন্য কি করে গেলো, এই আলী ব্রাদার্সরা সবচেয়ে আগে মহাত্মা গান্ধীর কাছে গেল। তো মহাত্মা গান্ধীকে বললো, স্যার আপনি আমাদেরকে লিড করেন, আমাদের লিডার নাই। তো তার জন্য মহাত্মা গান্ধী এটাকে জয়েন করার পর নন প্রফেশনাল মুভমেন্ট স্টার্ট করে দিয়েছিল। তো কি হচ্ছে কারেক্ট আনসার? এখানে অপশন হয়ে যাবে মহাত্মা গান্ধী। এটা কে ছিল? প্রেসিডেন্ট ছিল অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্সে, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে 11 নম্বর কি, এখানে বলছে হু ওয়াজ দ্য অথর অফ দ্য স্পিরিট অফ ইসলাম। এই বই কে লিখেছিল? সঈদ আমির আলী লিখেছিল এই বইটা। দেন নেক্সট হচ্ছে 12 নম্বর, এখানে বলছে ন্যাশনাল স্পোর্টস ডে কবে আমরা অবজার্ভ করি এভরি ইয়ার? এটা করা হয় 29 জুলাই, সরি 29 জুলাই লেখা আছে, 29 আগস্ট হবে, ঠিক আছে। এটা 29 আগস্টে হয় প্রতি বছরে। এবার 29 আগস্ট কি হচ্ছে? এটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ, ঠিক আছে,
হকি কা জাদুঘর উইজার্ড অফ হকি বলা হয়, হকি কা জাদুঘর যাকে বলা হয়। মেজর ধ্যানচাঁদের জন্মদিন, তার জন্য আমরা কি করি 29শে আগস্টে ন্যাশনাল স্পোর্টস ডে, জাতীয় খেলা দিবস, ক্রীড়া দিবস যেটা বলছো ওটা পালন করি। এবার তোমাদের প্রশ্ন আসছে এখান থেকে, মেজর ধ্যানচাঁদের নামে একটা তোমাদের আলাদাভাবে অ্যাওয়ার্ড তৈরি হয়েছে, তো আলাদাভাবে কোনো অ্যাওয়ার্ড তৈরি হয়নি। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট কি স্পোর্টস অ্যাওয়ার্ড বলা হয় রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডকে। তো ওই অ্যাওয়ার্ডের নাম চেঞ্জ করার পর কি করে দিয়েছে, মেজর ধ্যানচাঁদ এটা অ্যাওয়ার্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে, খেলরত্ন অ্যাওয়ার্ড করে দেওয়া আছে। আর মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডটাই এবার থেকে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হবে, ঠিক আছে। শরীর তো অসুস্থ আছে, ওটা দিয়ে কিছু করার নাই, বডি তো অসুস্থ থাকতেই পারে। তো যাই হোক, তোমাদের নেক্সট হচ্ছে 13 নম্বর। এখানে কি বলছে, সোমাশিলা ড্যামটা কোথায়, ইন্ডিয়ার কোন রাজ্যে আছে? তো সোমাশিলা ড্যামটা এটা আছে পেন নদীর উপরে, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সোমাশিলা ড্যাম। আর এটা হচ্ছে কোন নদীর উপরে, পেন নদীর উপরে। আর পেন নদীটা কোথায় আছে তোমাদের, আন্ধ্রপ্রদেশে আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, সোমাশিলা ড্যাম আছে আন্ধ্রপ্রদেশে রয়েছে। দেন নেক্সট 14 নম্বর, এখানে কি বলেছে, খোদাই খিদমতগড় পার্টি, এই পার্টিটা কে ফাউন্ডেশন করেছিল, কে প্রতিষ্ঠাতা করেছিল? তো সেটা করা হয়েছিল খান আব্দুল গফর খান দ্বারা। এটা কি হয়েছিল তোমাদের NWFP, একটা জেনে রাখো কি হচ্ছে, নর্মালি মহাত্মা গান্ধী কোথায় করছিল, সব জায়গায় পুরো ইন্ডিয়াতে করছিল, একদম এই গুজরাটের সাইডে কিংবা দক্ষিণ ভারতে কিংবা এইদিকে উত্তর ভারতের সাইডে এসব কিছু করছিল। দক্ষিণ ভারতের গান্ধী একজনকে বলা হয় পেরিয়ারকে বলা হয়, আর উত্তর ভারতের গান্ধী আরেকজনকে বলা হয়, মানে গান্ধী তো গান্ধী আছে। তারপরে আরেকটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এই জায়গাতে কি হয়েছিল, একটা তোমাদের আন্দোলন স্টার্ট করেছিল, কি খুদাই খিদমতগড় আন্দোলন 1930-এ এটা স্টার্ট করেছিল। এটা কি আমরা কি বলি, খুদাই খিদমতগড় মুভমেন্টকে আমরা কি বলি, এখানে রেড শার্ট মুভমেন্টও বলে দিই, ঠিক আছে, রেড শার্ট মুভমেন্টও বলা হয়। তো এটাই স্টার্ট করেছিল খান আব্দুল গফর খান স্টার্ট করেছিল। আর তার যে সেদিন থেকে কি খান আব্দুল গফর খানকে কি বলে ডাকা হয়, সীমান্ত গান্ধী বলে ডাকা হয়, মানে ফ্রন্টিয়ার গান্ধী, ফ্রন্টিয়ার গান্ধী, এই তো ফ্রন্টিয়ার, এখান থেকে আসছে ফ্রন্টিয়ার, ঠিক আছে। তো ফ্রন্টিয়ার গান্ধী কিংবা সীমান্ত গান্ধী হিসাবে ডাকা হয় খান আব্দুল গফর খানকে। এবার প্রশ্ন এখান থেকে আর একটা এক্সট্রা থাকে কি, খান আব্দুল গফর খান একজনই এই ফার্স্ট ব্যক্তি যে ভারত রত্ন, যেটা হচ্ছে না ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট অ্যাওয়ার্ড কিসের, সিভিলিয়ান জন্য সবচেয়ে হাইয়েস্ট অ্যাওয়ার্ড ভারত রত্ন। তো খান আব্দুল গফর খান সবচেয়ে প্রথম ব্যক্তি যে ইন্ডিয়ার বিদেশি ব্যক্তি যে ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট অ্যাওয়ার্ড ভারত রত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছিল, সে হচ্ছে খান আব্দুল গফর খান, ঠিক আছে। খান আব্দুল গফর খানের বাসিন্দা তাহলে কোথায়কার, সে হচ্ছে আফগানিস্তানের। দেন নেক্সট হচ্ছে নেক্সট 15 নম্বর, এখানে কি বলছে, ভারতীয় কয়টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত স্পর্শ করেছে? তো এটা তোমাদের কথা হচ্ছে, মানে এখানে তোমাদের ফটো দিয়েছি, এই ফটোগুলো দেওয়ার জন্য তারপর এডিট করার জন্য তোমাদের একটু টাইম লেগেছে, কিন্তু এখানে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো কটা রাজ্যের সঙ্গে এটা সীমান্ত টাচ হয়েছে, এটা হচ্ছে প্রথমটা এখানে তোমাদের ওড়িশা, তারপরে এই তো কত বড় ঝাড়খণ্ড, তারপরে এখানে তোমাদের বিহার, তারপরে ওখানে আছে সিকিম, আর এখানে আছে তোমাদের কি আসাম। তাহলে এখানে 1 2 3 4, তারপরে এখানে 5, তাহলে কটা হচ্ছে, 5টা স্টেটের সঙ্গে আমাদের সীমান্তটা জয়েন্ট আছে। কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। এবারে যদি বলে সবচেয়ে বড় লেন্থ কার সঙ্গে, সবচেয়ে বড় হচ্ছে এই তো ঝাড়খণ্ডের সঙ্গে, আর সবচেয়ে ছোট যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে সিকিমের সঙ্গে। এবার জিজ্ঞেস করতেই পারে ইন্ডিয়ার সঙ্গে কটা প্রতিবেশী দেশের সঙ্গে জয়েন্টিং আছে। তো জয়েনিং এখানে বাংলাদেশের সঙ্গে এখানে আছে, নেপালের সঙ্গে এই তো এখানে আছে, আর ভুটানের সঙ্গে এখানে আছে, আর উপরে যেটা সিকিম আছে, সিকিম তো আলাদাভাবে চাইনার সঙ্গে আছে। তো এটা 3টে প্রতিবেশী দেশের সঙ্গে ইন্ডিয়ার আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলের জয়েন আছে। দেন নেক্সট হচ্ছে 16 নম্বর, এখানে কি বলছে, হু ওয়াজ নোন অ্যাজ দ্য ক্রিয়েটার অফ মডার্ন ইন্ডিয়া লিটারেচার। মডার্ন ইন্ডিয়ান লিটারেচার কাকে বলা হয়, ভারতেন্দু হরিশ্চন্দ্রকে বলা হয়, যে কি লিখেছিল আন্ধের নাগরী, ওই একটা গান নাই, আন্ধের নাগরী চপট রাজা টাকির শের বাজি টাকি শের খাজা, ওই এই জিনিসটাই হরিশ্চন্দ্র বইটা, সত্যবাদী হরিশ্চন্দ্র, তারপরে আন্ধের নাগরী, এমনকি যে বইগুলো লিখেছে সে এই ভারতেন্দু হরিশ্চন্দ্র লিখেছিল। একে কি বলা হয়, মডার্ন হিন্দি লিটারেচারের জনক বলা হয়। আর একটা কি হচ্ছে, এর পেন নেমটা কি হচ্ছে, পেন নেমটা হচ্ছে রাশা, ঠিক আছে, মানে পেন নেম সবের একটা হয়, সেটা হচ্ছে রাশা এর পেন নেমের নাম। দেন নেক্সট হচ্ছে, in which year Dinajpur district of West Bengal was divided into two districts, namely North Dinajpur and South Dinajpur?
মানে তোমাদের নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর যেটা ভাগ হয়েছিল, কখন ভাগ হয়েছিল? তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ টোটাল আমাদের যে ডিস্ট্রিক্টটা রয়েছে ইন্ডিয়াতে, যে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলের টোটাল ডিস্ট্রিক্টটা কত রয়েছে? এটা হচ্ছে তোমাদের 23টা। এই 23টা এবার এখানে দেখো 1 2 3 4 5 6 এম করে যখন গুনবা টোটাল 23টা থাকবে। এখানে বলা হচ্ছে তোমাদের উত্তর দিনাজপুর, এই সবুজে এটা হচ্ছে উত্তর দিনাজপুর, আর এটা হচ্ছে তোমাদের দক্ষিণ দিনাজপুর। তো উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের ভাগা বটর কখন হয়েছিল তোমাদের 1922, সরি 1992 তে তোমাদের এটা ডিফারেন্স হয়েছিল, আলাদাভাবে ভাগ করা হয়েছিল। তো কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে। 1992 তে 1 এপ্রিলে হয়েছিল, মানে এপ্রিল ফুলস ডে তে হয়েছিল। দেন নেক্সট হচ্ছে 18 নম্বর, হু অ্যামং দ্য ফলোইং বিল্ড দ্য আলাই দরওয়াজা? আলাই দরওয়াজাটা আবার কি আর কোথায় আছে? এই তো কুতুব মিনার দেখছো, এত লম্বা করে 5টা বিল্ডিং আছে, 1 2 3 4 আর এটা 5টা স্টোরি। কুতুব মিনারটা বানিয়েছিল কে? আগে ফার্স্ট স্টার্ট করেছিল তোমাদের কুতুবুদ্দিন আইবক স্টার্ট করেছিল, কিন্তু এটা কমপ্লিট করেছিল ইলতুৎমিশ। আর দেন নেক্সট হচ্ছে কুতুব মিনারের সামনে কোনো একটা গেট ছিল না ভালো করে, এই গেটটা ফার্স্ট বানানো হয়েছিল, এটা কি বলা হয়? আলাই দরওয়াজা। এটা কে বানিয়েছিল? আলাই মানে বুঝতে পারছো, আলাউদ্দিন খিলজি, ঠিক আছে, আলাই দিয়ে আলাউদ্দিন খিলজি। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? আলাউদ্দিন খিলজি বানিয়েছিল এই আলাই দরওয়াজাটা। আলাই দরওয়াজা কোথায় আছে? কুতুব মিনারের একদম সামনে, গেটটা, ফ্রন্ট গেটটাকে বলা হয় দরওয়াজা। থেকে বুঝতে পারছো দরজা মানে কি আছে? গেট। দেন নেক্সট হচ্ছে 19 নম্বর, এখানে কি বলেছে? র্যাঙ্ক অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া উইথ রেফারেন্স টু টোটাল পপুলেশন, মানে পপুলেশন অনুযায়ী, জনসংখ্যা অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত? এটা হচ্ছে তোমাদের 4 নম্বর র্যাঙ্কে। সবচেয়ে ফার্স্ট হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র, দেন থার্ড হচ্ছে বিহার, আর ফোর্থ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল পপুলেশনে হচ্ছে 4th নম্বর। আর এগুলো কি হচ্ছে তোমাদের যদি আলাদাভাবে সেন্সাসের ডেটাগুলো মুখস্থ থাকে না, তাহলে সেন্সাস থেকে তোমাদের প্রশ্নগুলো করে দিতে পারবে। তো কারেক্ট আনসার এখানে অপশন বি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে? which ইন্ডিয়ান ওয়াজ মুভমেন্ট বিগান উইথ দ্য ফেমাস ডান্ডি মার্চ অফ মহাত্মা গান্ধী? মানে কোন মুভমেন্টটা স্টার্ট হয়েছিল ডান্ডি মার্চ থেকে? ডান্ডি মার্চ থেকে সল্ট ল যেটা হচ্ছে না, লবণ খেলেও আমাদেরকে ট্যাক্স দিতে হতো, তো লবণ সল্টের লটা ওটা ভঙ্গ করা হয়েছিল। কে ভঙ্গ করেছিল? মহাত্মা গান্ধী ভঙ্গ করেছিল। কখন করেছিল? নিজের আশ্রম মানে সাবরমতী আশ্রম থেকে কোথায় গিয়েছিল? সে ডান্ডি পর্যন্ত মার্চ করেছিল, হাজার হাজার লাখো লাখো জন তার সঙ্গে সঙ্গে মার্চ করেছিল। এটা মার্চটা কখন স্টার্ট হয়েছিল? 12ই মার্চ 1930 থেকে স্টার্ট হয়েছিল, 6 এপ্রিলে শেষ হয়েছিল। তো এই মার্চটা করা হয়েছিল, এই মার্চটা 376 কিলোমিটার। এটা অত জানার দরকার নেই, ফালতু ইনফরমেশন। তো এটা কি হচ্ছে, এই যে মুভমেন্টটা স্টার্ট হয়েছিল, এটার পরে কি মুভমেন্ট স্টার্ট হয়েছিল? আইন অমান্য আন্দোলন, যেটাকে আমরা ইংলিশে কি বলি? সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। এবার তার সঙ্গে তোমরা এগুলো একটু পড়ে নেবে। খিলাফত মুভমেন্ট যেটা আলীবাজার স্টার্ট করেছিল কত সালে? 1919-এ। নন কপারেশন মুভমেন্ট মানে কি হচ্ছে? অসহযোগ আন্দোলন, এটা স্টার্ট করেছিল 1920-তে। আর কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট মানে ভারত ছাড়ো আন্দোলন, সেটাকে স্টার্ট করেছিল, সেটাও মহাত্মা গান্ধী স্টার্ট করেছিল 9 আগস্ট 1942-এ, ঠিক আছে। 1942 ওই ক্রিপস মিশন এসেছিল, ক্রিপস মিশনকে ফেল করা ব্যাংকে চেক বলেছিল, তো ওটাই তোমাদের ক্রিপস মিশনে ডু অর ডাই, যেটা তোমাদের স্লোগানটা দিয়েছিল না, ডু অর ডাই, কখন স্লোগান দিয়েছিল? কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1942-এ সময় দিয়েছিল। দেন নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন, এটা একটু আমি এক্সট্রা ইনফরমেশন নিয়ে এসেছি, কারণ এখানে অনেকজন আমাকে মেসেজ করে, স্যার এই জিনিসটা আমরা বুঝতে পারি না কখন কি হয়, তো এটা তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। এখানে কি বলছে? নর্দার্ন হেমিস্ফিয়ারে সবচেয়ে ছোট দিন, বড় দিন, এগুলো কারেক্টলি ম্যাচ করতে হবে, মানে ঠিকঠাক ভাবে ডেট দিয়ে আছে কিনা। এখানে কারেক্ট আনসার কি হচ্ছে? অল আর কারেক্ট, কিন্তু আমি যেটা আসল জিনিসটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি। কি জিনিস এখানে? উইন্টার সোলস্টাইল মানে এটা তোমাদের জলবিষুব, তারপরে কর্কট ক্রান্তির এইখানে মহাবিষুব, এইসব কিছু আছে না, এগুলো এইগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে কেমন করে এসছে এগুলো। তো উইন্টার সলিস্টাইস, অটম ইকুইনক্স, সামার সলিস্টাইস এন্ড স্প্রিং ইকুইনক্স, এটার মানে কি হচ্ছে? মানেটা বুঝলো, এখানে তোমাদেরকে যে ডায়াগ্রামটা দিয়েছে এখান থেকে, তো এটা আমাদের ইন্ডিয়া সরি আমাদের আর্থটা দেখো, এটা হচ্ছে এমন করে তোমাদের অ্যাক্সিসটা থাকা উচিত, কিন্তু অ্যাক্সিসটা কেমন আছে? একদম এমন করে আছে। এটা কত ডিগ্রি তোমাদের বেঁকা আছে? 23.5 ডিগ্রি তোমাদের একটু বেঁকা আছে। তো ওই বেঁকার জন্য কি হচ্ছে, আমাদের যে সূর্যটা রয়েছে না, সূর্যটা এই কর্কট ক্রান্তি মানে ট্রপিক অফ ক্যান্সারের উপরে যখন পড়ছে, তখন কি হচ্ছে? ওটা আমাদের সবচেয়ে বড় দিন হয়ে যাচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে, আর সাউদার্ন হেমিস্ফিয়ারের জন্য ওটাই সবচেয়ে ছোট দিন, উল্টো হয়ে যাবে, ঠিক আছে। নর্দার্ন হেমিস্ফিয়ারে যেটা সবচেয়ে বড় দিন, সাউদার্ন হেমিস্ফিয়ারে মানে দক্ষিণ দিকে ওটাই সবচেয়ে ছোট দিন। এটা একটা হয়ে গেল। তাহলে কি হচ্ছে, যখন কর্কট ক্রান্তির উপরে সূর্য থাকছে, তখন কি হচ্ছে? ওটাকে আমরা সামার সলিস্টাইস বলি, মানে ওটা সবচেয়ে বড় দিন হচ্ছে।
তারপরে মকর ক্রান্তি যেটা আমরা বলি ট্রপিক অফ ক্যান্সার, যেটার উপরে যদি সূর্য থাকছে ওর উপরে একদম ভার্টিক্যালি সূর্য থাকে, তাহলে ওটা হচ্ছে উইন্টার সলিস্টাইস, মানে হচ্ছে সবচেয়ে ছোট দিন, ঠিক আছে। আর দেন নেক্সট হচ্ছে ইকুয়েটার, নিরক্ষরেখার উপরে যখন তোমাদের সূর্যটা থাকবে, মানে সূর্যটা একদম তার উপরে ভার্টিক্যালি উপরে থাকবে, তো তখন কি হবে, এটা ডে আর নাইট ইকুয়াল হবে, যেটাকে আমরা ইকুইনক্স বলি। আর ইকুইনক্স একটা কভার আসে তোমাদের দুবার আসে। তো উইন্টার তোমাদের যেটা সলিস্টিস হচ্ছে, মানে কি হচ্ছে সবচেয়ে ছোট দিন কখন হয়, ডিসেম্বরের সময় হয়। আর তোমাদের নেক্সট সামার সলিস্টিস মানে সবচেয়ে বড় দিন, এটা কবে হয়, 21শে জুলাই হয়। দেন নেক্সট দুটো ইকুয়াল দিন কখন হয়, একটা অটম ইকুইনক্স, একটা স্প্রিং ইকুইনক্স, মানে জলবিষুব আর মহাবিষুব। জলবিষুব কখন হয় তোমাদের, এটা 23শে সেপ্টেম্বরে হয়। আর মহাবিষুব কখন হয়, এটা মার্চের 21 তারিখে হয়। মহাবিষুব আর জলবিষুব তোমাদের কখন হবে, আমি বললাম আবার, মহাবিষুব আর জলবিষুব যখন আমাদের নিরক্ষরেখার উপরে সূর্য থাকবে তখন হবে। আর সবচেয়ে ছোট দিন বড় দিন কখন হবে, যখন আমাদের সূর্য কর্কট ক্রান্তির উপরে আছে। আর সবচেয়ে ছোট দিন যখন সূর্য মকর ক্রান্তির উপর আছে, ঠিক আছে। এটা তোমরা একটু ভালো করে দেখিলে, আমি তোমাদেরকে এখানে ডায়াগ্রাম সহ বলে দিয়েছি। তো আজকে 25 মিনিট নিয়ে নিলাম, যেহেতু তোমাদেরকে ভালো করে এক্সপ্লেনেশন করে দিয়েছি। আর যদি তোমাদেরকে এফর্ট ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আজকে যেটা তোমাদেরকে রিজনিং ক্লাসটা করেছিলাম সবাই দেখে নিবে, ভালো করে আমি খেটে বানিয়েছি। এমন করে তোমাদেরকে কি করব, একটা 2 থেকে 3 ঘন্টার কমপ্লিট ক্লাস নিয়ে আসবো, অঙ্কের ক্লাস নিয়ে আসবো। এই সপ্তাহতেই তোমাদেরকে কমপ্লিট করে দেবো, যেহেতু 19 তারিখে তোমাদের পরীক্ষা আমি নিবো একটা আলাদাভাবে, অনলাইনেও নিবো অফলাইনেও নিবো। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, তো দ্যাটস অল, থ্যাংক ইউ।